আসসালামু আলাইকুম। দুপুর ২টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি। দেশে এখন আওয়ামী লীগ নয়, সব পুলিশ লীগ মির্জা ফখরুল। মুন্সিগঞ্জে আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ সহ আহত ৫। বিস্তার লাভ করতে পারে তাপপ্রবাহ, তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস। লক্ষ্মীপুরে প্রতিপক্ষের গুলিতে ছাত্রলীগের ৪ কর্মী আহত। ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে নববধূকে অপহরণের অভিযোগ। খুলনা আওয়ামী লীগ যুবলীগের ৩ নেতা যশোরে গুলিবিদ্ধ। বিয়েবাড়িতে কনে পছন্দ না হয় হামলা, পরের ভগ্নিপতি নিহত। বাসায় বন্ধুদের নিয়ে অতিরিক্ত মদ্যপান, শিক্ষার্থীর মৃত্যু। যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে আরেক বাংলাদেশি নিহত, কমিউনিটিতে উদ্বেগ উৎকণ্ঠা। কলম্বিয়ায় পানির অভাব, একসঙ্গে দুজনকে গোসল করার নির্দেশ প্রশাসনের। এবং বদলে যেতে পারে আর্জেন্টিনা ইকুয়েডর ম্যাচের ভেন্যু। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগ সরকার কোনোদিন জনগণের ভোটে নির্বাচিত হতে পারেনি মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারা ভয় দেখিয়ে, প্রতারণা করে, ভুল বুঝিয়ে এবং জোর করে ক্ষমতা দখল করে থাকতে চায়। এই রাষ্ট্রকে তারা সত্যিকার অর্থে গভীর পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। দেশে এখন আওয়ামী লীগ নাই, সব পুলিশ লীগ। শুক্রবার জেলার হরিপুর উপজেলার পুলিশ হেফাজতে মৃত্যুবরণকারী উপজেলা যুবদলের সদস্য সচিব আকরাম হোসেনের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, আকরামের ঘটনা নতুন নয়। আমাদের আন্দোলন চলাকালে ৩০ জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। আমাদের বিরুদ্ধে প্রায় ৬০ লাখ মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ৭০০ থেকে ৮০০ জন নেতাকর্মীকে গুম করা হয়েছে। গত কয়েকদিনের মধ্যে তারা ২৭,০০০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। তারা সারা দেশকে নির্যাতনের কারখানায় পরিণত করেছে। তিনি বলেন, এবারে ঈদে আপনাদের আনন্দ হয়নি। এই দানবীয় সরকারে আপনার সন্তানকে পুলিশ বাহিনী দিয়ে হত্যা করেছে। আমাদের ছেলে মেয়েরা অধিকার সংগ্রামের জন্য লড়াই করছে, ভোটের অধিকার, ভাতের অধিকার আর বেঁচে থাকার অধিকারের জন্য। অথচ এই দানবীয় সরকার জোর করে ক্ষমতা দখল করে আছে। তিনি আরও বলেন, আমরা নির্বাচন চাই, সবাই যেন অবাধে বিনা ভয়ে ভোট দিতে পারে এমন একটা নির্বাচন চাই। গোটা দেশকে তারা ভয়ের রাজত্বে পরিণত করেছে। তারা কাউকে সম্মান করে না। দেশের আলেম ওলামা, অধ্যাপক, বিখ্যাত কাউকে তারা সম্মান করে না। পৃথিবী যাকে চেনে নোবেল বিজয়ী, তাকেও তারা শাস্তি দিয়েছে। মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের ২ গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে পারভেজ খান নামে এক যুবক নিহত হয়েছেন। ওই ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন অন্তত ৫ জন। আজ শনিবার ভোরে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ছোট মোল্লাকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। পারভেজ খান আওয়ামী লীগ কর্মী ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অতিরিক্ত রক্তক্ষরণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। অপর গুলিবিদ্ধ মোহাম্মদ রাব্বিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য নিয়ে ওই এলাকার আহমেদ এবং মামুন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই ২ গ্রুপই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আজ ভোরে আহমেদ গ্রুপের লোকজন মামুন গ্রুপের লোকজনের বাড়িঘরে হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে দুজনই গুলিবিদ্ধ সহ অন্তত ৬ জন আহত হন। ঢাকাসহ দেশের ৬ বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সেই সঙ্গে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রির ঘরে বিরাজ করছে। এরই মধ্যেই নতুন করে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, চলমান তাপপ্রবাহ বিস্তার লাভ করতে পারে। পাশাপাশি আগামী ৫ দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে। তবে এই সময় বেশ কিছু অঞ্চলে ঝরতে পারে স্বস্তির বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তরের ৭২ ঘন্টার সর্বশেষ পূর্বাভাসে এমন তথ্যও জানানো হয়েছে। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙামাটিতে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে রাজধানী ঢাকায় গতকাল সর্বোচ্চ ৩৬.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টায় শুধু সিলেটে সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের অতর্কিত হামলায় ৪ জন ছাত্রলীগ নেতাকর্মী আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ২:৩০টার দিকে উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া এলাকার জ্যোতিপুকুর পাড়ে এই ঘটনা ঘটে। আহত সচিব চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি প্রার্থী। আহত অন্যরা হলেন ছাত্রলীগ কর্মী সাইফুল পাটোয়ারি, সাইফুল ইসলাম জয় ও রাফি। আহতরা ছাত্রলীগ নেতা মাসুদের অনুসারী হিসেবে পরিচিত। চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মফিজ উদ্দিন ও চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ হামলার বিষয়টি নিশ্চিত করেন।
তারা জানান, ঘটনার সময় আহত 4 জন সহ কয়েকজন যদি পুকুর পাড় এলাকায় আড্ডা দিচ্ছিল। এ সময় তাদের ওপর অতর্কিত হামলা ও গুলি চালানো হয়। পরে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত 3 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। পাবনার ভাঙ্গুড়ায় অনৈতিক প্রস্তাবে রাজি না হয় বিয়ের পর নববধূকে অপহরণের অভিযোগ উঠেছে ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। ঘটনার 13 দিন অতিবাহিত হলেও এখনও ভিকটিম উদ্ধার না হওয়ায় শঙ্কার মধ্যে রয়েছে পরিবারটি। অভিযুক্ত আতিকুল হাসান বিপ্লব ভাঙ্গুড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং ভাঙ্গুড়ার রাঙ্গালিয়া এলাকার নুরুল ইসলামের ছেলে। থানায় অভিযোগ দিয়েও প্রতিকার না পাওয়ায় সম্প্রতি আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর মা। জানা যায়, ভুক্তভোগী জুলিয়া পারভিন জ্যোতি ভাঙ্গুড়া হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজে পড়াশোনা করতেন। কলেজে আসা যাওয়ার পথে দীর্ঘদিন ধরে আতিকুল হাসান বিপ্লব কুপ্রস্তাব দিয়ে আসছিল। মেয়েটি বিষয়টি তার বাবা মাকে জানালে পরবর্তীতে আরও বেশি উত্ত্যক্ত করতেন বিপ্লব। এক পর্যায়ে মেয়েকে অন্যত্র বিয়ে দেন বাবা মা। বিয়ের পর গত 31 মার্চ তারা বাড়িতে বেড়াতে আসলে বিপ্লব একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে অপহরণ করেন। যশোরের অভয়নগর উপজেলায় আওয়ামী লীগ ও যুবলীগের 3 নেতা যশোরে দুর্বৃত্তের ছোড়া গুলিতে আহত হয়েছেন। তারা হলেন খুলনার ফুলতলা উপজেলার ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটু, সদস্য নাসিম ও ফুলতলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুজ্জামান সবুজ। আজ শনিবার সকালে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিকুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার রাজঘাট এলাকায় গতকাল দিবাগত রাত 11টার দিকে এই ঘটনা ঘটে। তারা 3 জন রাজঘাট বাস স্ট্যান্ড এলাকায় একটি দোকানে চা খাচ্ছিলেন। হঠাৎ অজ্ঞাত পরিচয়ের সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তারা 3 জনই গুরুতর আহত হন। তাদের মধ্যে একজনের পেটে এবং বাকি 2 জনের হাতে গুলি লেগেছে। স্থানীয় বাসিন্দারা হাসপাতালে ভর্তি করেন। বাগেরহাটের মোল্লাহাট উপজেলার বাংলা গ্রামে কনে দেখতে গিয়ে পছন্দ না হয় কনে পক্ষের হামলায় বরের দুলাভাই আজিজুল হক ঘটনাস্থলে নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে মোল্লাহাট থানায় নিয়ে এসেছে। নিহত আজিজুল হক খুলনা জেলার তেরোখাদা উপজেলার ইছামতি গ্রামের সাদাত মোল্লার ছেলে। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. আশরাফুল আলম এই তথ্য নিশ্চিত করে জানান, পার্শ্ববর্তী এলাকার মোহাম্মদ আলী গাজীর ছেলে হাফিজুর রহমানের সাথে মোল্লাহাট উপজেলা আংরা গ্রামের সাদাত মোল্লার মেয়ের বিয়ের প্রাথমিক কথাবার্তা হচ্ছিল। এজন্য কনে দেখতে শুক্রবার সন্ধ্যায় ছেলেসহ কয়েকজনকে নিয়ে ওই বাড়িতে যান মোহাম্মদ আলী গাজী। কনে দেখে পছন্দ না হওয়ার কথা জানিয়ে ওই বাড়ি থেকে চলে আসতে চাইলে কনে পক্ষের লোকজন বর পক্ষের ওপর হামলা চালায়। হামলায় বর ছেলের দুলাভাই ঘটনাস্থলে নিহত হয়। রাজধানীতে অতিরিক্ত মদ পানে মোহাম্মদ মাহির রাশিদ দীপ্ত নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে ব্রিটিশ কাউন্সিলে ও লেভেলের শিক্ষার্থী ছিল। শনিবার সকাল 8টার দিকে নিউ মার্কেট থানার এলিফ্যান্ট রোডের একটি বাসায় এই ঘটনা ঘটে। অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল 9:15টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। দীপ্তর বাবা বলেন, দীপ্ত আমার একমাত্র ছেলে। দীপ্ত হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। হঠাৎ তার বমি শুরু হয়। আগে থেকে তার শ্বাসকষ্ট ছিল, তাই আমি ইনহেলার কিনে দেই, তাতেও কোনো কাজ হয়নি। পরে সকাল 9টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানায় আমার ছেলে আর বেঁচে নেই। যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের ওয়ারেন শহরে পুলিশের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। আতিকুর রহমান নামের এই যুবকের গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার থানার সুপাতলা গ্রামে। তার পিতার নাম ময়নুল ইসলাম। ঘটনাটি ঘটে শুক্রবার দুপুর প্রায় 12:30টায়। জানা গেছে, নিজের ঘরে হাতে অস্ত্র নিয়ে বাবা মা সহ পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করছিল সে। তার উচ্ছৃঙ্খল আচরণে ঘাবড়ে যায় পরিবারটি। ভয় পেয়ে তার মা বাবা ছোট বোনকে নিয়ে গ্যারেজে গাড়ির ভেতরে আশ্রয় নেয়। পরে ছোট ভাইয়ের ফোন কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ যুবকটিকে সশস্ত্র অবস্থায় দেখতে পায় এবং তাকে অস্ত্র ফেলে দিয়ে আত্মসমর্পণ করতে বলে, কিন্তু এতে সে কর্ণপাত করেনি। সে অস্ত্র হাতে নিয়ে ঘরের বাইরে আসার চেষ্টা করে। এ সময় পুলিশ গুলি ছোড়ে। তবে যুবকটি কেন এমন আচরণ করছিল এমন প্রশ্নে অভিভাবকদের কোনো সদুত্তর মিলছে না। পরিবারটি প্রায় 5 বছর হলো ইমিগ্রেন্ট হয়ে যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য আসে। এ ঘটনায় দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশি অধ্যুষিত মিশিগানে শোকের ছায়া নেমে এসেছে এবং কমিউনিটিতে চরম উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। কলম্বিয়ার রাজধানীতে পানির সরবরাহের অভাব থাকায় বোগোটায় দম্পতিদের একসঙ্গে গোসল করতে বলা হয়েছে। এল নিনো নামে পরিচিত আবহাওয়ার খামখেয়ালি বন্যার কারণে বাড়ছে অনাবৃষ্টি। জলধারগুলোতে বিপজ্জনকভাবে কমে যাচ্ছে পানির স্তর। পানির নিম্ন স্তরের কারণে বড় বড় এলাকাগুলোকে পানির গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে। বোগোটার মেয়র কার্লেস ফার্নান্দো গ্যালান বলছেন, একসঙ্গে গোসল করুন। এটি পানির সংরক্ষণের জন্য একটি শিক্ষামূলক অনুশীলন, অন্য কিছু নয়। এই ধরনের জিনিস আমাদের পানির সংরক্ষণে অনেক সাহায্য করতে পারে। এই আচরণগত পরিবর্তনগুলো গুরুত্বপূর্ণ।
কোপা আমেরিকার আগে আরেকটি ফিফা উইন্ডো পাবে আর্জেন্টিনা, যেখানে দুটি ম্যাচ খেলার কথা রয়েছে বিশ্বকাপ চ্যাম্পিয়নদের। প্রতিপক্ষ ইকুয়েডর ও গুয়েতেমালা। ম্যাচ দুটি হওয়ার কথা যুক্তরাষ্ট্রে, তবে এখান থেকে একটি ম্যাচের ভ্যান্যুতে পরিবর্তন আনতে চাচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। আগামী জুনের 9 তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামার কথা আর্জেন্টিনার। তবে এএফএ চাচ্ছে ম্যাচটির ভ্যান্যু পরিবর্তন করে আর্জেন্টিনায় নিয়ে যাওয়ার। খবর মুন্দো আলবিসেলেস্তে। আর্জেন্টাইন গণমাধ্যম টিওআইসি স্পোর্টসের বরাত দিয়ে মুন্দো আলবিসেলেস্তে জানিয়েছে, শিকাগোর সোলজার ফিল্ডে অনুষ্ঠিতব্য ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটির ভ্যান্যু পরিবর্তন করে আর্জেন্টিনার বুয়েনোস এইরেসে আনতে চায় এএফএ। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফিজ।